আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মন খারাপ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে একটা ভিডিও দেখে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন। আর আমার মনে হয় অনেকে দেখে ফেলেছেন অলরেডি ভিডিওটা, এবং নিউজটা মনে হয় ভাইরাল হয়ে গিয়েছে। আচ্ছা, চলুন ভিডিওটা দেখে আসি, তারপর কথা বলি। রহমতুল্লাহ, আমি এখন মনুপুরা আছি। একটি দুর্ঘটনা হয়েছে। একটি ঘরে 3টি মানুষ কাটতে লাইছে, একবারে মাইরা লাইছে। অর্থাৎ জহর ভাইয়ের বউ, আর তারা একজন মহিলা আর 2জন বাচ্চা। তো দুটো বাচ্চার বাপ ওই বিদেশ থাকে। এই বিল্ডিংটা হইলো এই ওদের। দেখেন অবস্থাটা, মানুষ কি পরিমাণ একসাথে হয়েছে। এই আমার হুদারা এনে জমা কইরা এনি আগায়া দুই আলাইছে। দর্শক, একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। এমন ঘটনা এর আগে এই গ্রামে ঘটেনি। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা মণিপুর গ্রামে আছি। আপনারা আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর ভিতরে একটি প্রবাসীর পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, এমনটি অভিযোগ হয়েছে। কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। লাগছে আমার জালের ভিতরে মাইরা লাগছে, সানা ছায়া দিয়ে জালের এই রুমে মাইরা লাগছে। আমার হুতেরে একালা একটা রুমের মধ্যে জব করে আমার হুতে আমার লগে। আপনার ভিডিওটা দেখেছেন। ভিডিওটা খুবই মর্মান্তিক, যে কুমিল্লাতে মা, ছেলে এবং চাচাতো বা জ্যাঠাতো ভাই, যেই হোক, তাকে 3জনকে মেরে ফেলেছে। 3জনকে গলা কেটে হত্যা করেছে। দেখুন, এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার, আর খুব ভয়ের একটা ব্যাপার। আমরা মনে করি যে আমরা প্রবাসীরা যদি বাইরে দেশে চলে আসি আমরা সেফ, আসলে কিন্তু তা নয়। আমাদের পুরো ফ্যামিলিটাই বাংলাদেশে থাকে। যেহেতু আমরা পুরোটা ফ্যামিলি বাংলাদেশেই আছে আমাদের, সেহেতু আমাদের কিন্তু সবসময় মনটা বাংলাদেশে পড়ে থাকে তাদের জন্য। আর আজকে যে ঘটনাটা ঘটলো বা যে ঘটনাটা এই ভিডিওতে দেখা গেল, তাতে আমরা খুবই মর্মান্তিক হয়েছি এবং খুব ভীতগ্রস্ত হয়েছি, ভয় পাচ্ছি যে আমাদের ফ্যামিলির কি হবে। ভাইরে, কি একটা দেশ আসলো বলেন তো? আপনারা নিজেরাই একটু বলুন, কি একটা দেশ আসলো যে আমরা সেফ না। 3জন মানুষকে গলা কেটে হত্যা করে চলে গেল। কে করলো তাও এখনো পর্যন্ত উন্মোচন হয়নি। সামনে হবে কিনা আমি জানি না। দেখুন, যতক্ষণ না পর্যন্ত এই বিচারগুলোর সাথে সাথে বিচার না হবে, এই অপরাধগুলোর সাথে সাথে বিচার, অর্থাৎ আমি মনে করি যিনি এই কাজ করেছেন, কোন দলের করেছেন, কে করেছেন, তার পার্সোনাল শত্রু কি ফ্যামিলিগত শত্রু, এগুলো কোনো ম্যাটার না। তাকে ধরে সাথে সাথে হত্যার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। যে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলতে হবে। এই ভয় যদি দেখানো হয় বা এই ভয় যদি স্থাপিত করা হয়, এই আইন যদি স্থাপিত করা হয়, আমার মনে হয় হত্যাকাণ্ডগুলো আর হবে না। আর প্রবাসীদের জন্য এখন কি বলবো বলেন, তারা মুখ ফুটে কথাও বলতে পারবে না। এরা কিছু বলার সাথে সাথে এদের ফ্যামিলির উপর আঘাত আনবে। আর কত? 3জন মানুষ একজন ফ্যামিলির। আপনি একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ সে বাইরের দেশে থাকে, তার সন্তান এবং ওয়াইফকে হত্যা করে ফেলছে। আচ্ছা, একটা ফ্যামিলির এই দুইটা জিনিসের জন্যই তো একজন পুরুষ মানুষ বাইরের দেশে খাটে। নিজের জানকে জান বলে না, কতটা পরিশ্রম করে এদের জন্য, এদেরই মেরে ফেলছে। আমি জানি না কারা হত্যা করছে না করছে, এত কিছু তো আমি এখনো পর্যন্ত তদন্ত করতে পারবো না বা করা সম্ভব না। আমি তো ভাই এত ইন্টেলিজেন্ট না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মানুষটাকে কি একটা জিনিস তাকে সাফার করতে হবে, তার সন্তানকে এবং ওয়াইফকে গলা কেটে হত্যা করে মেরে ফেলছে। প্রবাসীদের জন্য এটা কতটা ভীতিকর। এরা তো এখন কোনো কথাও বলতে পারবে না, বললেই তো তার ফ্যামিলিকে গিয়ে মেরে ফেলবে। কি বলবো, আর কিছু বলার নেই বাংলাদেশ সম্পর্কে। আপনারা এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কি নিন্দনীয় কাজ হয়নি, এটা কি খারাপ কাজ হয়নি। যদি আমার মতে এটা হচ্ছে সবচেয়ে তীব্র নিন্দার কাজ হয়েছে। যদি আপনাদের কাছে এটা তীব্র নিন্দার কাজ মনে হয়ে থাকে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা নিন্দনীয় কাজ, বা আমার সাথে সহমত হলে একমত প্রকাশ করবেন। এবং এটার বিচার খুব দ্রুত করা উচিত। আমি মনে করব প্রশাসন এই বিচারগুলো খুব তাড়াতাড়ি করবে, খুব তাড়াতাড়ি। সেটা হোক পার্সোনাল ম্যাটার, হোক রাজনৈতিক ম্যাটার, হোক অন্যান্য বিষয়।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।